সবাইকে আমন্ত্রণ আমার ভিডিও দেখার জন্য। প্রিয় দর্শক, আজকে পত্রিকাগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে, আন্তর্জাতিক এবং দেশীয় এবং আন্তর্জাতিক। তার মধ্যে উল্লেখযোগ্য মানব জমিনে, বিশ্ব জমিন তাদের যে শাখায় প্রকাশিত হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে একটি নিউজ। তা হচ্ছে, শপথ নেওয়ার আগেই ট্রাম্পের পর্ণ তারকা কানেকশন মামলায় শাস্তি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে অর্থের বিনিময়ে তার মুখ বন্ধ রাখার মামলার শাস্তি পেতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তাকে জেলে দেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছেন বিচারক। নিউ ইয়র্কের বিচারক ওয়ান মার্চেনের এই শাস্তি 10 জানুয়ারি ঘোষণা হওয়ার কথা। ট্রাম্পের আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তার আগে এই মামলা নিয়ে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। বিচারক ইঙ্গিত দিয়েছেন, ট্রাম্পকে জেল, প্রবেশন অথবা জরিমানা করা হবে না, তবে তার পরিবর্তে তাকে শর্তহীন ডিসচার্জ দেওয়া হবে। তিনি এরই মধ্যে রায় লিখেছেন, তাতে বলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ওই রায়ের দিন ব্যক্তিগতভাবে অথবা ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত থাকতে পারবেন। এ খবর দিয়েছে অনলাইনে বিবিসি। উল্লেখ্য, 5ই নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই জয়কে ব্যবহার করে তিনি এই মামলাকে খারিজ করে দেওয়ার চেষ্টা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যে পোস্ট দিয়েছে, বিচারক রায়কে প্রত্যাখ্যান করেছেন, বলেছেন ওই রায় বেআইনিভাবে রাজনৈতিক আক্রমণ, এ মামলাকে একটি কারচুপি মামলা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন তিনি। উল্লেখ্য, স্টর্মি ড্যানিয়েলে মুখ বন্ধ রাখার জন্য ট্রাম্প তাকে $1,35,000 অথবা $30,000 দিয়েছেন বলে মামলা হয়েছে। এ বিষয়ে ট্রাম্প মিথ্যা বলেছেন বলে আদালতে তাকে দোষী সাব্যস্ত করে 34টি অভিযুক্ত করেছে মে মাসে। উল্লেখ্য, 2016 সালের প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচন করেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার আগে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়। নির্বাচনের আগে সেই কথা যাতে ওই তারকা প্রকাশ না করেন, সেজন্য তাকে ব্যক্তিগতভাবে সাবেক আইনজীবী মাইকেল কোহেনকে দিয়ে অর্থ দেন ট্রাম্প, কিন্তু স্টর্মি ড্যানিয়েল তা প্রকাশ করে দিয়েছেন। তবে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচিত প্রচারণায় ক্ষতি করার জন্য এমন অভিযোগ আনা হয়েছে। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, বিচারকের শাস্তি সংবিধানের বিরুদ্ধে। ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চাইং এর আগে এই রায়কে জাদুবিদ্যা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবশ্যই প্রেসিডেন্সিয়াল ক্ষমতা হাতবদল প্রক্রিয়া অব্যাহত রাখতে দিতে হবে, তার গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করতে দিতে হবে। এসব কাজ কোনো রকম বাধা দেওয়া যাবে না, তাকে কোনো জেল দেওয়া যাবে না। এসব ঘটনার মৃত্যু না হওয়া পর্যন্ত অব্যাহত লড়াই চালিয়ে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। মামলার বিরুদ্ধে সর্বশেষ মোশনে ট্রাম্প বলেছেন, এই মামলা দিয়ে তার প্রেসিডেন্সি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তার শাসন করার ক্ষমতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। এই ছিল বিশ্বজমিনের আজকের নিউজ।